আপনারা অনেকেই জানেন, মাগুরায় একটি ৮ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে। যেই ব্যক্তি ধর্ষণ করলো তার বিরুদ্ধে এর আগেও আরও অভিযোগ আছে, কিন্তু বাংলাদেশে জোরালো শাস্তি না থাকার কারণে এই ধর্ষকরা বারবার পার পেয়ে যায়। ইসলাম আমাদের জন্য অত্যন্ত সুন্দর ধর্ষণের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে। যদি কোনো বিবাহিত পুরুষ ধর্ষণ করে তাহলে তার জন্য শাস্তি হলো তাকে বুক পর্যন্ত বা গলা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে, রজম করতে হবে। এরপরে যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করতে হবে। শরীরের সর্বশক্তি দিয়ে ১০০ বেত্রাঘাত করার পরে একটা লোকের এই রকম শাস্তি যদি হতো, তাহলে এই বাংলাদেশের অন্য কোনো মানুষ দ্বিতীয়বার ধর্ষণ করার চিন্তা মাথায় আনতে পারত না। কিন্তু দেখেন, দিনের পর দিন একজন মানুষ একটা মেয়ের সাথে অশ্লীলতা করছে, সে কিছুই মনে করতেছে না, সে আবার আরেকজনের সাথে করছে। তো এইভাবে আমাদেরকে শাস্তি, ইসলামিক শাস্তিগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমত দিয়ে ঢেলে দেবেন। মানুষের আইন দিয়ে, মানুষের বানানো নিয়ম দিয়ে কখনো দেশে শান্তি আসা সম্ভব না। এই জন্য আল্লাহর আইন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেই লোকটা ধর্ষণ করেছে মেয়েটিকে, ওই লোকটাকে প্রকাশ্যে রজম করা হোক। বাংলাদেশ থেকে ধর্ষণ একেবারে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।